রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু কচু শাকের ভর্তা। আর এই কচু শাকের ভর্তাটা আমি কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। কচু শাকগুলো একজন গ্রামের থেকে আইনা দিছে। আর গ্রামের সবাই 100 ভাগের মধ্যে 99 ভাগ মানুষই কচু পছন্দ করে। আর এই কচু খেয়েই বাচ্চারা এত মেধাবী হয় যা ধারণার বাইরে। আপনারা অনেকে পছন্দ করেন না, কিন্তু অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। কে পছন্দ করেন জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি এই কচু শাকটা কীভাবে রান্না করব আপনাদের সাথে পুরাই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। কচু শাক কুটা বাছা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে দিছি। আর এই কচু শাকটা আমি কীভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। চুলা চাপিয়ে দিলাম। এদিক দিয়ে আমার কচু শাকটা ভাপানো হইতে থাক, আমি ঢেকে দিলাম। এখানে আমি রসুন, কাঁচামরিচ আর দিব পেঁয়াজ। আর এটা আমি পাটা দিয়ে একটু থেতলিয়ে নিব ভর্তা করার জন্য। আর এটা একটু ভর্তা করে দিলে ভর্তাটার সাথে সুন্দর হবে। আমি কচু শাক দিয়ে ভর্তা রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। কচু শাকে বেশি রসুন লাগে, আমি বেশি করে রসুন দিছি, কাঁচামরিচ দিছি, আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। এই যে পেঁয়াজটা আমি কুচি করে দিয়েছি, এটা এখন একটু থেতলিয়ে নেব। আরও কিছুটা শাক দিয়ে দেব। কচু শাকে প্রচুর ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম। আপনারা কচু শাকটা একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, এটা খাইলে ক্ষতি নাই। আবার একটু 2 মিনিট ঢেকে দেব। দেখেন একদম নাতিয়ে একটু হয়ে গেছে, একটা কালার সবুজ সবুজ। এদিকে বাপানো হতে থাক, আমি ওদিকে চুলায় আমি ডালটা বাগার দেবো। ডাল বসাচ্ছি, ডালটা বাগার দিয়ে আমি এখানে মশলাটা ইয়ে করে নেব। আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, আমি এখন কচু শাকটা বাগার দিব। এখানে নিয়েছি আমি যে পেঁয়াজ রসুন থেতলিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিব। কিছুটা লবণ দিয়ে দেবো এটার সাথে, স্বাদ মতো লবণ দিলাম। আর সামান্য একটু হলুদের ফাঁকি দিব, সামান্য একটু হলুদের ফাঁকি দিলাম। আমার কচুটা এখানে বাপানো হয়ে গেছে, যে সেঁকে নেব। দেখেন এখানে সামান্য একটু তেল দিচ্ছি, বেশি তেল দিয়ে নেই। ভর্তা বেশি তেল লাগে না, তারপরও যারা তেল বেশি পছন্দ করেন তারা তো বেশি দিবেন। আমি তেল মোটেও পছন্দ করি না, আমি সবসময় তেল মশলা একটু কম খাই, তার জন্য কম দিয়ে রান্নাটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমার কচু শাকটা এখানে আমি সেঁকে নিয়েছি, আমি এখন দিয়ে দিব। আমি কচু শাকটা কী মশলা উপকরণ দিলাম, কিভাবে রান্না করলাম, সবটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে কচু শাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ধুয়ে ভালো করে পেঁয়াজ আর রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবেন। মাছ ছাড়াই অনেক ভালো লাগবে। আর এটার বলে কচু শাকের ভর্তা, কেউ বলে ভাজি, আমরা বলি ভর্তা। বেশি করে পেঁয়াজ রসুন দিলে এটা ভর্তার মতোই হয়ে যায়। আমি একটু এরকম করে কেটে দিব। আমার ভিডিওটা পুরোটা স্টেপ স্টেপে দেখবেন, না টেনে। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে এরকম করে আপনারাও রান্না করে খাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এই শাকটা আমি 10 থেকে 15 মিনিট ভালো করে জাল দিয়ে একদম ভর্তা করে ফেলবো, আর একদম শুকিয়ে ফেলবো। এটা পানি থাকবে না, মাখো মাখো হবে। আপনারা চাইলে একদম আস্ত রাখতে পারেন,
কিন্তু পানিটা শুকিয়ে ফেলতে হবে। আর এরকম করেই কচু শাকটা রান্না করতে হয়। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।